যেইভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মেইন রোড থেকে 10 হাত নিচে গাড়িটা চলে গেছে। কোনো কারণে গাড়িটা পল্টি খেলে আমার গাড়ি, আমার ড্রাইভার আমাকে হয়তো লাইট মাইরা খুঁজেও পাওয়া যেত, কিন্তু গাড়িটা সুন্দর করে গিয়ে আস্তে করে নিচে পড়ে গেছে। আমি বাসায় গিয়ে সেজদায় পড়ে রয়েছি যে আল্লাহ, এটা তুমি আমার কুদরতি হাত দেওয়া বাঁচাইছে। আমার আঙ্গুলে একটা আঁচড় লাগে না, কোথাও কোনো আঁচড় লাগে না। গাড়ির ক্ষতি হোক, তা মালের উপর দিয়ে গেছে, আমার ড্রাইভারের একটা আঁচড় লাগে না, আমার একটা আঁচড় লাগে না। এটা কি মনে করছেন? এটা আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর বিওয়াজহিকাল মুনিরি لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا سنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম সাতিয়াইন সিরাজুল উলুম তাহফিজুল কোরআন ও আবাসিক নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিক ইসলাম মেলুডি সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা পীর কামেল হযরতুল আল্লামা শামসুল হক সাতিয়ানি সাহেব, সিনিয়র শিক্ষক জামিয়া সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহাতামাত। সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা, এখন ঠিক আছে গেলে হযরত মাওলানা মারিফত আলী সাহেব, নাজিমে তালিমাত ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহাতা মাদ্রাসা ও খতিব সাতিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ। আরও আসন গ্রহণ করেছিলেন উস্তাজুল হুফাজ ওয়াল কুরআ হাফিজ মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম,
বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মাও, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জুবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আপনাদের সন্তান, আগে আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে নিচ্ছি, অঙ্গীকার। এই গ্রামকে, বাংলাদেশের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার এমন কোনো ওলামায়ে কেরাম নাই যারা ভালোবাসেন না। কি বলেন, ঠিক কিনা? আপনারা মুরব্বীরা জানেন, মুফাসসিরিন এই গ্রামের এক মাথার থেকে হাঁটা শুরু করছে, 8 মাথায় হেঁটে গেছে, ঘরে ঘরে ঢুকছে, দুধ খাইছে। আমি নিজে তার পিছনে পিছনে গেছি, সত্যিয়ান হুজুর তার ডান পাশে থাকে। কথা বলেন, ঠিক কি? কোথাও এই রাইসুল মুফাসসিরিন এইভাবে সময় দেয় নাই। এমনকি বড়াইলে তিনি থেকে তাফসীর করছেন, তারপরে ঘরে ঘরে যায় না। বলতো সাতিটুকু, আমি নিজে শুনছি, এত ভালোবাসতেন সাতিয়ানের এই মানুষগুলি। মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমি আমার ছোট বোনের বিয়ের দাওয়াত দিলাম যে হুজুর আপনি যদি কষ্ট করে যান খুশি হবে। সাতিয়ান গ্রামে আমি যাবো না, তুমি কইলাটা কি? অথচ একজন মাদারজাত ছিলেন, সে চলে আসছে। এই ঐতিহ্য কিন্তু আমাদের ভুলে গেলে চলে। কথা বলেন, ঠিক কিনা? আজকে হয়তো সেই মুরব্বীরা অনেকে, হাজী ময়দুর আলী সাহেব নাই, কালামিয়া মেম্বার সাহেব নাই, আরও যারা মুরব্বীরা ছিলেন এরা হয়তো নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা আমরা আসি না নাই। আমাদের কিন্তু ইজ্জত ভুলে গেলে চলবে না। আজকে 50তম বার্ষিক মাহফিল, এই মাদ্রাসাকে ছোট করে দেখলে হবে না। এই মাদ্রাসার ফসল গোটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়েছে। আপনারা কি মনে করেন? এটা হয়তো মাদ্রাসার জায়গা, আমরা যখন এখানে পড়ি তখন তরজার বেড়া ছিল। কথা বলেন, ঠিক কিনা? হারিকেন জ্বালায় আমরা পড়ছি, কিন্তু আজকে মাদ্রাসা বিল্ডিং হয়েছে, কিন্তু ওইটাই সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসা। কথা বলেন, ঠিক কিনা? লালবাগের প্রধান হাফেজ এই মাদ্রাসার ছাত্র হাফেজ শৈখুল ইসলাম। কথা বলেন, ঠিক কিনা? কি মনে করেন? বিভিন্ন ইমাম, খতিব, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব আছে সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কথা বলেন, আমরা কিন্তু এই ঐতিহ্য ভুলে গেলে চলবে। মাদ্রাসা মাঝখানে একটু ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, আমাদের যোগ্য হাফেজ সব পাইছি আমরা, বড় মেহনতি। এই অল্প সময়ের মধ্যে একজন হাফেজ আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কিন্তু খুশির বিষয়। আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে মহল্লায় পাড়ায় কিছু না কিছু মনোমালিন্যতা থাকতে পারে মানুষ, কিন্তু এই সকল প্রতিষ্ঠান নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে। কথা বলেন, ঠিক কিনা? এটা আমাদের মুরব্বীদের রেখে যাওয়া আমানত। আজকের মাহফিলের যিনি প্রধান ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী নয়, গোটা বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব। এটা চারটিখানি কথা নয়, এই দৌলত ব্রাহ্মণবাড়িয়ার নসিবে জুটছে। কথা বলেন, ঠিক কেন? আর জুটবে না কেন? গোটা বাংলাদেশ সিলেট থেকে প্রোগ্রাম করে আসছে। আগামীকাল প্রোগ্রাম আমার সেই সাভার। আমি বাংলাদেশের আপনাদের দোয়ায়, মানুষটা ছোট, আমার এলেম কালাম নাই, তো প্রতিদিন আমার 200 থেকে 300 ফোন আসে শুধু মাহফিলে, প্রতিদিন। এটা আমার কোনো কারামতি নয়, এটা আপনাদের দোয়ায়। এত মানুষের তাকাজা, এত চাহিদা, আমাকে যদি আমি ঘুম খোলা রাখি রাত্রে ঘুমাইতেও দিবেন না, এই অবস্থা। এটা আমার কোনো কারামতি নয়, রাইসুল মুফাসসিরিনের দোয়া, আপনাদের এলাকার মুরব্বীদের দোয়া। আমি সহিলপুর তাফসীর মাঠ, যেইভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মেইন রোড থেকে 10 হাত নিচে গাড়িটা চলে গেছে। কোনো কারণে গাড়িটা পল্টি খেলে আমার গাড়ি, আমার ড্রাইভার আমাকে হয়তো লাইট মাইরা খুঁজেও পাওয়া যেত, কিন্তু গাড়িটা সুন্দর করে গিয়ে আস্তে করে নিচে পড়ে গেছে। আর বাসায় গিয়ে সেজদায় পড়ে রয়েছে যে আল্লাহ, এটা তুমি আমারে বাঁচাইছো, কুদরতি হাত দিয়ে বাঁচাইছে। আমার আঙ্গুলে একটা আঁচড় লাগে না, কোথাও কোনো আঁচড় লাগে না। গাড়ির ক্ষতি হয়েছে, হোক তো মালের উপর দিয়ে গেছে, আমার ড্রাইভারের একটা আঁচড় লাগে না, আমার একটা আঁচড় লাগে নাই।
এটা কি মনে করছেন? এটা আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, তিনি হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান, বেফাকের কো চেয়ারম্যান। বাংলাদেশের এমন কোনো বড় পোস্ট নাই যে পোস্টের মধ্যে ওনার দখল নেই। হুজুরের খবর পাঠাইছে সাতিয়ান গ্রামে আমি আসবো রাত্রে 1টা বাজবে। আলহামদুলিল্লাহ করবেন না? অনেক জায়গাতে হুজুর আমার সামনে দেখছে না যাবো না, না করে দেবো, যাবো না। কিন্তু এই গ্রামের সাথে যে তাদের একটা দিলের কানেকশন, কলবের কানেকশন, এটা কিন্তু ছোট গ্রাম। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের সন্তান হিসাবে, হুজুর আসতে যদি আধা ঘন্টা দেরি হয়, আমরা কি চলে যাব? বলেন কে কে থাকবো? হাত তুলি। অনেকে হাত তুলে না, চিন্তা করতেছে যে না, অবস্থা বুঝে ব্যবস্থা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। হুজুর আসা পর্যন্ত আমি আপনাদের সন্তান হিসেবে আপনারা মহব্বত করেন জানি, আমারে ফেলাই দেওয়া যাবেন। আর হুজুর আসে চলে আসবে। হুজুরে চলে আসছে, ফোন দিছে যে আমি আসতেছি, মাহফিলটা যেন আব্দুল বাতিল মাওলানাকে ধরে রাখতে বললাম, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। তো একজন মেহমান যদি আসতেছে, আমরা তো আয়েন, আমরা গেলাম। মেহমান যদি বিয়ে আপনার বাড়িতে আমো, আচ্ছা আপনি আয়েন, আমি থাকতাম না, কথা ভা, তাহলে বিয়াই খুব খুশি হবো না? এটা আমার অবদান। বিশেষ করে হাজী ময়দুর আলী সাহেবের কথা না বললে এটা অকৃতজ্ঞতা হবে। এই মানুষটা তার জীবনটা মসজিদ মাদ্রাসা তাফসিরের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। তার স্ত্রী অসুস্থ আছেন, আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি। তো মোহতারাম হাজিরিন, কথাটা আগে এই জন্য বললাম যে হুজুর আসতে আসতে আমি কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করব। আমাদের এই মাদ্রাসার একটা ঐতিহ্য আছে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন আমি বাড়িতে এসে ছাত্রদের যে তিলাওয়াতগুলো শুনছি, এতে আমার দিলটা ভরে গেছে যে এখানে সুন্দর আন্তর্জাতিক মানের তিলাওয়াত আলহামদুলিল্লাহ বলে। গোটা বাংলাদেশে এখন হিফজুল কোরআন মাদ্রাসাগুলোতে কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়। সেই মানের একটা মাদ্রাসা আমরা আশা করতেছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই গোটা জাতিকে আমরা উপহার দিতে পারবো। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, মানুষের জীবনটা একটা বরফের মতো। কার মতো? আমি বলতে পারবো না কোন দিনকে হঠাৎ করে চলে যাব। আমার মামা হয় আতাওর মামা, আপনারা জানেন, জঙ্গলি সাহেব, বয়সে আমার থেকে ছোট। তাহলে বলেন, আমি হঠাৎ করে আমার আম্মা যখন বললো তোমার আতাওর মামা নাই, আমি তো একবারে চমকাই গেছি। মামা নাই, কষ্ট করে চলে গেছে। বলুন তো দেখি কার গ্যারান্টি আছে? বলুন, জোয়ান, বুড়া, মধ্য বয়স, কোনো গ্যারান্টি আছে? কাহার কোনো গ্যারান্টি নেই। এই যে বসা আছেন, এটাই আপনার সম্বল, এটাই আপনার সামান। আপনি কোরআনের মহব্বতে বসে আছেন। দুনিয়ার আদালতে মানুষ যখন আসামি হয়, তখন তার পক্ষে ব্যারিস্টারি করার, জালতি করার জন্য উকিল ধরা হয়, লয়ার ধরা হয়, ব্যারিস্টার ধরা হয়। সে যায় বলে মহামান্য আদালত, আমার মক্কেল নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তার পক্ষে সফাই। ঠিক না বেটি? আল্লাহ তো একটা আদালত কায়েম করে, বলেন কোরআনে আছে না?